আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শিশু মনে ইমানের পরিচর্যা ১৫তম দিন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে তাদের সহযোগী হবে। যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের মধ্যে থেকে মানুষ যাদের সঙ্গ লাভ করতে পারে তাদের মধ্যে এরা কতই না চমৎকার সঙ্গী। সূরা নিসা আয়াত নং ৬৯। এক্ষেত্রে আখিরাতের কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া বিশেষ উপকারী। এই বিষয়ে সামনে একটি অধ্যায়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আনুগত্যের ইচ্ছা ব্যতীত আনুগত্যের যোগ্যতা অর্জিত হয় না। পূর্বে উল্লেখ করা হয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা অর্জনের মাধ্যমেই আনুগত্যের যোগ্যতা অর্জিত হয়। শিশু বড় হবার আগেই এই বিষয়ের পরিচর্যা ও বিকাশ ঘটাতে হয় যেন সে আল্লাহকে ভালোবাসতে পারে। নিঃসন্দেহে যে পিতামাতা আল্লাহর প্রতি অনুগত তারা নিজেদের সন্তানদের মধ্যে এই গুণটি সহজেই বিকশিত করতে পারেন। উদাহরণস্বরূপ, যে পিতামাতা নিয়মিত সঠিক সময়ে সালাত আদায় করেন, ফরজ আমলসমূহ পালন করেন, আন্তরিকভাবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা সহ হারাম বিষয় থেকে বিরত থাকেন, তারা তাদের সন্তানদের জন্য নিজেদেরকেই রোল মডেল হিসেবে পেশ করেন। সন্তানের সামনে পিতামাতার রোল মডেল হলো প্যারেন্টিং এর সবচেয়ে শক্তিশালী প্রভাব। এর গুরুত্ব কিছুতেই খাটো করে দেখা উচিত নয়। এর পাশাপাশি সরাসরি আদেশ নিষেধের মাধ্যমে আল্লাহর অনুগত বান্দাদের জন্য সংরক্ষিত পুরস্কার এবং অবাধ্যদের জন্য সংরক্ষিত শাস্তির কথা স্মরণ করিয়ে দিতে হবে। ঈমানদার বান্দার সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর নৈকট্য লাভ করা। শিশুকে আল্লাহর উপর ভরসা করতে শেখানো। তাওয়াক্কুল বা ভরসা করার অর্থ সকল বিষয়ে পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থা স্থাপন করা ও নির্ভর করা, বিশেষ করে জীবনের কঠিন সময়গুলোতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তিনি আমাকে বলেছেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো। আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনিই তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমাদের কোনো উপকার করতে চায় তবে আল্লাহ তোমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। অন্য বর্ণনায় বলা হয়েছে, আল্লাহকে স্মরণ করবে তো তাকে তোমার সম্মুখে পাবে। তুমি সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আরও জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সহজতা আসে। এই শক্তিশালী হাদিসটির মাধ্যমে একাধারে শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাইকে শিক্ষা প্রদান করা হয়েছে যেন তারা তাদের সকল প্রয়োজনের জন্য আল্লাহর মুখোমুখি হয় ও তার কাছে চায়। মুসলিমদেরকে নির্দেশ করা হয়েছে আল্লাহর আনুগত্য করতে এবং অবাধ্যতা পরিহার করতে। জীবনের বাধা বিপত্তি এবং বাস্তবতাগুলো আশাবাদী হয়ে মোকাবেলা করতে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের উচিত দুনিয়ার সকল চ্যালেঞ্জকে আত্মবিশ্বাস এবং সাহসিকতার সাথে মোকাবেলা করা। সকল কঠিন পরিস্থিতি ধৈর্যশীলতার সাথে অতিক্রম করা উচিত। যদি দুঃখ কষ্টের সময় আল্লাহর কাছে অধিক দোয়া করা হয় তবে কষ্টের পরেই আসে স্বস্তি। এই হাদিসটি ঈমান, আকীদা এবং তাওহীদের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর উপর ভরসা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদর। এবং এমন পন্থায় তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন। সূরা তালাক আয়াত নং 3।
فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নং 159। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। সূরা মাইদা আয়াত নং 11। শিশুদেরকে ছোটবেলা থেকেই এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো প্রদান করতে হবে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এগুলো অর্জিত হয় পরোক্ষভাবে পিতামাতা এবং শিশুর আন্তরিক মুহূর্ত, বিশেষ সময় ও সুযোগ ব্যবহার করে এগুলো শেখাতে হয়। যেমন শিশু যখন আপনার কাছে কোনো কিছু চাইবে, কোনো সাহায্য চাইবে, তখন তাদেরকে বলতে হবে তুমি প্রথমে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। শিশু যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে কিংবা কোনো কঠিন বাড়ির কাজ করতে ঘাবড়ে যায় অথবা কোনো একটি দৈনন্দিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন পিতামাতা বলবেন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহকে স্মরণ করো। যদি তারা কিছু ভুলে যায়, কিছু হারিয়ে ফেলে এবং খুঁজে না পায়, তখন সাথে সাথেই তাদেরকে বলা উচিত তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি হারানো জিনিস খুঁজে পেতে তোমাকে সাহায্য করেন। শিশু অসুস্থ হলে তাকে স্মরণ করিয়ে দিতে হবে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো তিনি তোমাকে সুস্থ করে দেবেন। বিভিন্ন শারীরিক, মানসিক কিংবা আধ্যাত্মিক সমস্যা দূর করার ক্ষেত্রে যে সকল সুনির্দিষ্ট আয়াত, হাদিস এবং দোয়া রয়েছে সেগুলোও শিশুদের পরিচয় করিয়ে দিতে হবে। কোনো পরিকল্পনা ঠিকভাবে কাজ না করলে শিশুকে আল্লাহর কাছে দোয়া করতে উৎসাহিত করতে হবে। কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দোয়া করতে গিয়ে শিশুরা বুঝতে পারবে সবসময় তারা যেভাবে চায় সেভাবে দোয়ার জবাব প্রদান করা হয় না, বরং আল্লাহ যা আমাদের জন্য উত্তম মনে করেন তিনি সেভাবেই দোয়া কবুল করে থাকেন। আল্লাহর উপর নির্ভরতা, ভরসা ও আস্থার আরেকটি দিক হলো মনে প্রাণে এই বিশ্বাস করা যে আল্লাহ রহমান, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। তিনি তার বান্দার কোনো ক্ষতি করতে চান না, তিনি তাদের জন্য সব কিছুই কল্যাণকর হিসেবে নির্ধারণ করেন। আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে মুমিন বান্দার কষ্ট লাঘব হয় এবং দুনিয়া ও আখিরাতে সুখ শান্তির নিশ্চয়তা অর্জিত হয়। বান্দা যখন আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে তখন আল্লাহ তার প্রতি সাড়া দেন এবং নিজে ও ওই বান্দার নিকটবর্তী হতে থাকেন। নিজের পক্ষ থেকে সাহায্য এবং দিক নির্দেশনা প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন আমি যা ফরজ করেছি আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো পছন্দসই জিনিসের দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না, আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। তিনি আরও বলেছেন, আল্লাহ বলেছেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তদ্রূপ আচরণকারী। যখন সে আমার জিকির করে তখন আমি তার সঙ্গে থাকি। বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমিও তাকে একাকী স্মরণ করি। আর যদি সে কোনো মজলিসে আমার জিকির স্মরণ করে তাহলে আমি তাকে তাদের চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহর উপর নির্ভরতা, ভালোবাসা এবং নৈকট্য অর্জন করা একটি লাইফ লাইন। ডুবুরি যে দড়ির সাহায্যে জাহাজে থাকা ব্যক্তিদের প্রতি প্রয়োজনীয় জরুরি সংকেত জানায়, যা সে সারা জীবন আঁকড়ে থাকবে। আল্লাহ তাকে ভালোবাসেন এই বিষয়টি অনুভব করার মাধ্যমে সে স্বস্তি ও প্রশান্তি অনুভব করবে। আনুগত্যের মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা পদে পদে মজবুত করতে থাকবে। সে সর্বাবস্থায় আল্লাহর সাহায্য, উপস্থিতি ও জ্ঞানের ব্যাপকতা অনুভব করবে। আল্লাহ বলেছেন, وما تكونوا في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه
وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين হে নবী, তুমি যে অবস্থায় থাকো এবং কোরআন থেকে যা কিছুই শোনাতে থাকো, আর হে লোকেরা, তোমরাও যা কিছু করো সেসবের মধ্যে আমি তোমাদের দেখতে থাকি। আকাশ ও পৃথিবীর মধ্যে কোনো অনুপরিমাণ বস্তু এমন নেই এবং তার চেয়ে ছোট বা বড় কোনো জিনিসও নেই যা তোমাদের রবের দৃষ্টিতে অগোচরে আছে এবং যা একটি সুস্পষ্ট কিতাবে লেখা নেই। এটিই হলো আল্লাহর উপর ঈমান এবং তাকওয়ার সারনির্যাস। অধ্যায় ৭, ফেরেশতাদের কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে দৃঢ় ও স্থির থেকেছে, নিশ্চিত তাদের কাছে ফেরেশতারা আসে এবং তাদের বলে, ভীত হয়েও না, দুঃখ করো না এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখিরাতেও। সেখানে তোমরা যা চাবে তাই পাবে, আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে। সূরা ফুসসিলাত আয়াত নং 30-31। ফেরেশতাদের উপর ঈমান। ঈমানের দ্বিতীয় রুকুন হলো ফেরেশতাদের উপর বিশ্বাস। ফেরেশতারা গায়েব বা অদৃশ্য জগতের অংশ, ফলে তাদের উপস্থিতি এবং ধরন বৈশিষ্ট্য আমরা পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম নই। আমরা কেবল ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাদেরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। কোনো প্রশ্ন ব্যতিরেকে আমরা সেগুলো সত্য বলে গ্রহণ করি। ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা। এখানে কোনো সংযোজন বিয়োজন করার অবকাশ নেই। আল্লাহ ও তার রসূল যা জানিয়েছেন সেগুলো সেভাবেই বিশ্বাস করতে হয়।